আসসালামু আলাইকুম। এইটা আমার থার্ড ব্লক বান্দরবনের। আমরা আজকে যাব থুইচ্ছাপাড়াতে নাফাকুম থেকে। বিভিন্ন ধরনের ভৌতিক আওয়াজ হচ্ছে। আমাদের ট্রেকিংয়ের রাস্তা ছিল মাত্র 3 ঘন্টার। একটু 10-15 মিনিট আগে চলে গেছিলাম আমরা। সবাই একসাথে ট্রেকিং করতেছি। ঝিরিপথ দিয়ে হাঁটার মজাই অন্যরকম। পাহাড়ে একটু কষ্ট হয়ে যায়, বাট ঝিরিপথের সমতল ট্রেকিংটা অনেক সুন্দর আর কি। একটু পরপর পানির ঝিরি পার হইতে হয় আমাদের। ভালোই লাগছে সব মিলিয়ে। আমরা 10 জন ছিলাম। এবার ঝাড়কাকে নিয়ে যাইনি, নেক্সট টাইম ইনশাল্লাহ ওকে নিয়ে যাব। এবার ফ্রেন্ডরা মিলে গেছিলাম সবাই একসাথে। আসলে নাফাকুম থেকে থুইচ্ছাপাড়া যাওয়ার ট্রেকিংটা অনেক জোশ ছিল। আগের দিন আমরা রেমাক্রি থেকে নাফাকুম যেতে যেতে রাত হয়ে যায়। রাতের ট্রেকিংটা অনেক ভয়ানক ছিল। আর আজকে সকাল সকাল বেরোয় গেছি আমরা 7টার মধ্যে। 8টা 9টা 10টার মধ্যে আমরা চলে গেছি। দেন সারাদিন থুইচ্ছাপাড়া ছিলাম, রেস্ট নিলাম। পরের দিন আবার আমিয়াকুমের ট্রেকিংয়ে যাব, দেবদা পাহাড় পার হয়ে। নাফাকুম থেকে থুইচ্ছাপাড়া যাইতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য পড়ে, প্রায় বলতে গেলে কাশ্মীরের মতোই। বাংলাদেশেও এমন ছোট্ট একটা কাশ্মীর আছে, এটা এই প্রথম দেখলাম। অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর পাহাড়, তারপর পাথর, অনেক স্পট পাওয়া গেছে যাইতে যাইতে। আপনারা সবাই যখন নাফাকুম থেকে থুইচ্ছাপাড়া যাবেন তখন এমন সুন্দর সুন্দর দৃশ্য পাবেন, ছবি টবি তুলতে পারবেন। অবশেষে 3 ঘন্টা হাঁটার পর আমরা জিন্নাপাড়ার দেখা পাই। জিন্নাপাড়াটা অনেক সুন্দর ছিল, বাট জিন্নাপাড়ায় আমরা থাকিনি। আমরা ডাইরেক্ট থুইচ্ছাপাড়ায় চলে গেছিলাম। জিন্নাপাড়া থেকে থুইচ্ছাপাড়া যাওয়ার দূরত্বটা হচ্ছে 15-20 মিনিটের, তেমন বেশি দূর না। আপনারা জিন্নাপাড়া থাকতেও পারেন, নাও থাকতে পারেন। অনেকেই জিন্নাপাড়াতে থাকে। আমরা না থেকে ডাইরেক্ট একবারে থুইচ্ছাপাড়া চলে গেছি। এটা হচ্ছে জিন্নাপাড়া। জিন্নাপাড়াও অনেক সুন্দর। থুইচ্ছাপাড়ার থেকে জিন্নাপাড়াটা অনেক বড়। আমরা অবশেষে থুইচ্ছাপাড়া চলে আসলাম। থুইচ্ছাপাড়াটা সবাইকে দেখাবো ঘুরে ফিরে, সবাই দেখতে থাকুন। থুইচ্ছাপাড়া অনেক সুন্দর মোটামুটি।
অবশেষে ঘুরে দেখার পর আমরা একটা কটেজ নিয়ে নিলাম, পার পার্সন 150 টাকা করে। খাবারের প্রাইসও 150 টাকা করে, রুমের প্রাইসও 150 টাকা করে। টেস্ট নিয়ে আমরা একটু পর বের হলাম গোসল করতে পদ্মঝিরিতে। আমরা এমন একটা জায়গায় গেছি গোসল করতে, মানে সরাসরি না দেখলে বিশ্বাস করতে পারবেন না এতটা সুন্দর। আমার ভিডিওটা যদি সবাই দেখে থাকেন, গাইডদের বলবেন এই জায়গাটায় নিয়ে যেতে। আসলে এমন একটা জায়গায় যদি না যান গোসল করতে, আসলে বুঝতে পারবেন না বান্দরবন এতটা সুন্দর। পুরা সবুজ পানি, আর সাথে পাথর আছে, ঝর্ণা বইতেছে, মানে মুগ্ধকর একটা জায়গা। নদীর সাইডের যে রোডটাকে আমরা গোসল করে এসে আমরা একটু রেস্ট নিচ্ছি, আড্ডাবাজি করতেছি সবাই একসাথে। টাইম ল্যাপস একটু ভিডিও করে নিলাম। আমাদের খাবার রান্না হইতে একটু দেরি হয়েছিল, রান্না হয়ে গেছে। দেন আমরা আড্ডা ছেড়ে খাবারের রুমে ঢুকলাম। খাবার অনেক মজা ছিল, ডিমগুলো অনেক বড় বড় ছিল, 150 টাকা প্যাকেট ছিল। আর বলছিলাম যে একটা মানে সবজি আইটেম দিতে, সবজি আইটেম ছিল না তাদের কাছে, তাই মিষ্টি কুমড়ার সবজি বানিয়ে দিছে। মানে এতটা মজা, আমরা মনে হয় না ঢাকায় এত মজার সবজি খাইছি কখনো। পাহাড়ি সবজি এত মজা হয় আর কি। মিষ্টি কুমড়াটা অনেক মজা ছিল। সচরাচর আমরা বাসায় মিষ্টি কুমড়া কম খাই, কিন্তু পাহাড়ে যাওয়ার পর মিষ্টি কুমড়া খাওয়ার মজাটাই অন্যরকম, মানে এতটা ভাল লাগছে। প্রতি প্যাকেজে আমরা মিষ্টি কুমড়াটা নিছি। আপনারা গেলে মিষ্টি কুমড়া ট্রাই করবেন, বলবেন সবজি বানান। অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়, সেই কবেকার ভায়োলিন বেজে যায় কত দিন প্রাণের চাপা ঢেউ দেখেনি আর কেউ। কখনো অভিমান অবাধ্য পিছুটা
বাসর সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসা শের মুহূর্ত রাঙাই ভীষণ কালো মেঘ পুরে ছাইয়া বেগে আজও তাই অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায় অবাক জোছনায় লুকিয়ে রেখেছি